হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। এখানকার পরিবেশটা এত সুন্দর, চারিদিকে প্রচণ্ড গাছ, পুরো চারিদিকটা সবুজে ঘেরা। আর এইটা হলো দিওয়ানি আম। এই দিওয়ানি আমে রাজ সিংহাসন রাখা আছে, এখানেই রাজসভা হতো। এইখানটা খুব সুন্দর, এখানে প্রতিটা আলাদা আলাদা নাম আছে। যেমন এইটার নাম দিওয়ানি আম, এখানে রাজার রাজসভা বসতো। রাজার সিংহাসনটাও এখানে খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখা আছে, পুরোটা কাঁচ দিয়ে ঘেরা। রাজ সিংহাসনটা এতটাই সুন্দর, পুরোটাই পাথরের দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা এখানে দিওয়ানি আম থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছিলাম দিওয়ানি খাস যেখানে আছে ওই দিকটায়। এখানে অনেক বড়, পুরো জায়গাটা অনেকটা জায়গা নিয়ে তৈরি, ভেতরটা অনেকটা ঘুরতে হয়। দিওয়ানি খাসে যাওয়ার আগে এই যে দেখছো এই জায়গাটা, এইটা হলো এসি রুম হিসেবে ধরা হয়, কারণ এই যে এই তলাটা পুরোটা ফাঁকা। এখানে নদীর জল এসে উচ্ছ্বাস দিত, তো ওই জলের এতে পুরো এই জায়গাটা ঠান্ডা হয়ে থাকতো। এই পাথরগুলোর জন্য এমনি পুরো জায়গাটা এত ঠান্ডা, এত রোদের মধ্যেও এই জায়গাটা আসলে একটা ঠান্ডা ভাব আসছে। পাথরগুলো ঠান্ডা, পাথরগুলো কিন্তু রোদে গরম হয়নি। এই যে দেখো, এই যে এই ভেতরটা, এইখানেই জল আসতো নদীর, এইখানটা পুরো ঠান্ডা থাকতো, ওই জন্য এখানে যাওয়ার জায়গাও নিচে সুড়ঙ্গ করা ছিল। এই যে এই জায়গাটা হলো দিওয়ানি খাস। এই জায়গাটাতে রাজার নানান ধরনের অনুষ্ঠান যা হয় সেগুলো রাজাদের মনোরম করার জন্য এই জায়গাটাই হতো। পুরোটাই কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি, অন্য কোনো পাথর নেই। প্রতিটা জায়গাতেই মাটির নিচে সবগুলোতেই সুড়ঙ্গ করা আছে, কোনো জায়গাতে উঠতে দিচ্ছে না ওপরে, সবই নিচ থেকে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। পুলিশ আছে, পুলিশ দিয়ে সব কিছু গার্ড দেওয়া আছে, কোনো এমনি হাত দিতে পারবেন কিন্তু ওপরে উঠে ভালোভাবে ঘুরতে পারবেন না। যাই হোক, আমাদের এই দিকটা পুরো ঘোরা হয়ে গেছে। এরপর আমরা একটু এখান থেকে বেরিয়ে আবার অন্য একটা জায়গায় যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।